কেউ যদি 3টে ছেলে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো দেখেন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয়। কষ্ট নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। বলেন তো ভাইজান, শিষ্টাচার কি জিনিস? আপনি মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে, আপনি হাজি মানুষ, এটা কি শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা আলাইহিন্না ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, সাবধান। মেয়েকে বারবার আদর করবেন, আম্মু বলবেন, বারবার আদর করবেন। খারাপ দেখছেন, তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দিনরাত খবর নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, আম্মু কেমন আছো, আম্মু কেমন আছো, আম্মু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে। বলছেন হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে, চাচা জানেন কি হয়েছে, তো খালেদা বের হয়ে চলে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তখন আপনি বলছেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো। বাপে বলছে, ত্যায্য পুত্র বললে কে মেয়ে ত্যায্য পুত্র হবে? মরলে মেয়ে জমি নিয়ে নেবে। বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাহ দিয়ে দেন, পথ সহজ, তাড়াতাড়ি যান। গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয়ে গেছে, মানিজ্যতার নদী ধরার চেষ্টা করিয়েন না। যত রাগ করে থাকবেন তত জেনা, যত রাগ করে থাকবেন তত জেনা। 10 ছেলের মা হলো জেনা। এমন কোন পথ নেই তাকে বৈধ করতে পারে। আপনাকে যেতে হবে, 2 জন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিবাদে সম্মতি জানালাম, এই যে আমার 2 জন সাক্ষী, বাস এখন সংসার ঠিক আছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে বিবাহ হওয়ার পর যদি 10টা ছেলে হয়, 10টাই ছেলে অবৈধ। বাপ মারা গেলে তার ভাই দিয়ে বিবাহ পড়াতে হবে, তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ পড়াতে হবে, বুড়ি হয়ে গেলেও কোনো পথ না হলে এটা বৈধ করার কোন পথ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। আইয়ো ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। শুনেন, পাবনার ঘরের খবর জানা নেই, রাজশাহীর আছে, চট্টগ্রামের আছে, বরিশালের আছে। কি ঘরের খবর? রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে। তো বাপ বেঁচে থাকেন, উকিল বাপ হারাম, এটা মনে রাখবেন। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। আমি লজ্জা পাচ্ছি তো, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই উকিল হোক। জি না, আপনার কম বুদ্ধি আছে, আর আপনার বড় ভাই চৌকুস, তারপরে আপনি উকিল। আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপই বাপ, সেদিন থেকে আসল বাপ বাতিল। উকিল বাপ তার বাড়িতে আসে, তার বাড়ি থেকে যায়, মেয়েকে নিয়ে আসে, সেদিন থেকে উকিল বাপ হয়ে। চট্টগ্রামের খবর বলছে, এবারে নগদ। কত নোংরা নীতি। আমি পাবনার খবর জানা নেই, চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায়, সবই হারাম। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে, বিবাহ পড়া থেকে নিয়ে, অলিমা থেকে নিয়ে, ক্ষীরকাছি বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটাও যায় না। আমার একাধিক দিনের দেখা। এদিকে দেখেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। কুন্নালাহু হিজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, সেদিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এদিকে দেখেন, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়ে 3টে দাঁড়াবে মধ্যে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা কঠিন ভাবে বেঁকে যাবে বিচারের মাঠে আল্লাহর সামনে, আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে, তারপরে কোনো কথা। এইভাবে দাঁড়াবে মেয়েরা। ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে মেয়ের পিতে, আর মধ্যে আছে 3টে মেয়ে। তো একজন বলছে, আব্দুল রাজ্জাক সাহেব, একটা মেয়ে হলে কি হবে, একটা মেয়ে। তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান, কম ছেলে মেয়ে নেবেন না, খুব লস। একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস। ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে। কেউ ঢাকায় থাকবে, কেউ সৌদি আরব, কুয়েত, কাতারে থাকবে,
টাকা ইনকাম করবে, কেউ ঢাকায় ব্যবসা, চট্টগ্রামে ব্যবসা, পাবনায় ব্যবসা করবে, টাকা পয়সার অভাব নাই, খালি ঢাকাওয়ালা ডাকবে, আম্মু এখানে আসেন তো, কালকে আসতে হবে। যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন, ওর পাবনায় থাকা হবে না। পাবনার ছেলে বলছেন না 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 না, আম্মু আমার কাছে থাকবে। দেখছেন সম্মান, একটা ছেলে দুনিয়ার বদশা দেন। ও বলছে যে বাপ যদি না আমারে তো মায়েরা জমি দখল করবো, তাই বলছে। এই পথে যাবেন না। ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দুই একটা মারা যাবে। যেমন আপনারা নিজেরা 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। এইটা বাপের মায়ের জান্নাতে যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ, শক্ত, কঠিন শক্ত পথ। মেয়েরা বাপকে জাহান্নামে যেতেই দিবে না 3 জন। তো 2 জনের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো। সুম্মা সারা বিসাবাবা লস্তা, মধ্যমা আঙ্গুলে জমা করে দেখালেন। তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে, এই 2টা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। 10টা ছেলে লালন পালন করলে 1 নেকি হবে না। তারপরে হিসাব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নাহলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে। মেয়ে লালন পালন করেন খালি জান্নাত, নগদ জান্নাত। মেয়ের সাথে সদাচরণ, কোন সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, মেয়েকে মারতে যাবেন না। মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না, গিয়ে বিবাহ দিয়ে দেন। রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সেই কয়েক ঘন্টা বিপদ। মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না, আর ডাক্তারি শিখাবেন মেয়েকে। মাথার বুদ্ধি তো ভালো, কিন্তু ডাক্তারের, মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো, অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে। উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে, অপারেশন করবে, সেই জন্য আপনার মেয়েও আছে, তার বন্ধু বান্ধব আছে, তারা হাসি মজা করছে, এর নাম শিক্ষা। আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করার ব্যবস্থা না থাকলে, নেই তো নেই। পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে, হাদিস বুখারী মুসলিম। আপনি চিকিৎসা নিয়েন না, ভালো কথা তো। রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আমি তোমাদের 3টা কাজের কথা বলি, তাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, পায়ে হেঁটে মসজিদে গেলে। 2, সুন্দর করে ওযু করলে। 3, মসজিদে বসে বসে সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে বলছেন, আরে শোনো, বাকানা মিন খাতিতাকা ইমান ওয়ালাদাতহুম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1, 2, কেউ যদি হজ করে, হজ কবুল হয়, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 3, কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের হাপড়, কর্মকারের হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে, লোহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায়। বুখারী মুসলিমের হাদিস। নিষ্পাপ হয়ে যায়। ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে। এতিম যদি লালন পালন করেন এতিম, তাহলে আপনি নবীর সাথে থাকবেন। তবে সুমা ফাররাকা বাইনাহুমা, আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন। এতিমের লালন পালন করলে রাসূলের সাথে থাকবেন, তবে একটু দূরে। আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে
আর যদি তিনটে করেন তাহলে বোঝা যায় না। এগুলো আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন আপনি উপদেশ বইয়ের সদাচরণ নারীদের সাথে শুনুন, পারিবারিক সদাচরণ, কয়েকটা শেষের দিকে চলে আসলাম। পারিবারিক সদাচরণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী, ফায়াদাও ফাহু ফি মাওদি ফিয়ে, দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। স্ত্রীর সাথে সদাচরণ। পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না, মেয়েরা বাপের জমি পাবে না, ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি। খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু, যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে, তারপরে তাকে বৃদ্ধ আশ্রমাগারে দিয়ে দিতে হবে। মুসলমানের জন্য বৃদ্ধ আশ্রমাগার হারাম, ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে, সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে। এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়, পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা, ইহুদিরা বলছে। হিন্দুরা আরো বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না, সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে। বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কিছু চেষ্টা করেছে, সব সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা, সবটাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবে না। আর শুনেন, 1, নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না, আর একটু বললেন, হ্যাঁ, তবে ওই সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে, কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই মহিলা জান্নাতি নারী। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামীকে মেনে চলে, স্বামীর সাথে ভালো আচরণ করলে, আদেশ করলে মান্য করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ এবং নিজেকে কারোর সাথে মোবাইলে কথা বলে না, নিজেকে কারোর কাছে বিলিয়ে দেয় না, স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না, বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না। এ হলো সবচেয়ে দামি মহিলা, স্বামীর সাথে ভালো আচরণ। আল্লাহ রাসূল বলছেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, যে স্বামীর সাথে ভালো আচরণ করে। 2, ভালো প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে জানেন? প্রতিবেশীর ছেলেটা, আপনার ছেলেটা এইভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে, আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যে গাড়ির চাকা নষ্ট হয় না, যে সাইকেলের চেন পড়ে না,
যেই গরু ঘাড়ে জুমাল দিয়ে ফেলে দেয় না, ভালো বাহন যার, সুখময় জীবন তার। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরটা বড় করবেন। আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা, বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন। বাপের স্বভাবে। আব্দুর রাজাক সাহেব, বাপের স্বভাব মানে কেন? আপনার আব্বা ইশার সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতো, তখন দেখতেন মসজিদের ওদিকে একটা মুসাফির। ও মুসাফির ভাই, বাড়ি কোথায়? ফরিদপুর। কোথায়? ভাঙা। রাতে খেয়েছেন? জি না। চলেন আমার সাথে। তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে, বাড়িতে 2জন কিষান কামলা আছে, আর আপনারা 10 ভাই বোন, আর আপনার বাপ মা, মোট কতটি হলো দেখেন তো? এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, একটুকু ভারী লাগেনি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা, সবকিছু। রাত 10টার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন, বলছেন খালেদা উঠো তো, একটু তরকারি গরম করো তো। তখন বলছে, হ্যাঁ তুমি সময় পাও না, হিসাব করো না, তুমি রাতে মেহমান নিয়ে আসো, তোমার হিসাব থাকে না। আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে, খুঁজবেন, একদিনই ভুলে গেছে। আর 150-200 চাউল রান্না করবেন না। আপনার মা 1.5-2 কেজি চাউল রান্না করতে, আপনি অন্তত 1 কেজি করবেন। সারাদিন ফকিরে খাবে, বিকালে ছাগল মুরগি খাবে, গরুতে খাবে, উপরে রেখে দিলে পাখি খাবে। 150 চাউল রান্না করেছেন, ঠিক দুপুরে মেহমান এসেছে, তখন বলছেন, আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুটে পার করে দাও, চানাচুর বিস্কুটে বিদায় করে দাও। এই চরিত্র নোংরা, এই চরিত্র ত্যাগ করতে হবে। আপনার মায়ের 80 বছর বয়স, আপনি ঢুকছিলেন দরজায়, তখন একটা বৃদ্ধা মহিলা খেতে চেয়ে বসে আছে। আপনি বলছেন সরো সরো, হিসেব পায় না, রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা ওই দিক থেকে বলছেন, না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না আব্বু, একটু খাওয়ার দিলে চলে যাবে। আপনার মা এই কথা বলছেন আর আপনি এই কথা বলছেন। স্বভাব ত্যাগ করেন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে, অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, কাজের লোককে বলে দিবেন, এই সব গাড়িতে উঠার আগে 20 টাকার নোট সব খুচরা রাখবা। ছেলেরা শুনো, তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে 50 টাকা 100 টাকা খুচরা টাকা দিবেন আম্মা। যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাফ করো, মাফ করো। এই কোন স্বভাব? আপনি যদি 10 টাকার নোট 500 টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না। ড্রাইভারকে বলে রাখবেন, আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয়, 3 দিন আগে আমাকে বলবেন। আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। সে মদ খায় আর যাই খায় না কেন, যে হাত পেতেছে তাকে আমি ফিরিয়ে দিব না। দরকার হলে 10 টাকা রাখবেন, দরকার হলে 5 টাকা রাখবেন। মানুষকে দিয়েই জান্নাত কিনবো ইনশাআল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবার আমি অনুরোধ জানাচ্ছি, আমার বোনদের বলছি, সম্মানিত দিনী বোন, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনাদের পরকাল কামনা করি। মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, এই কথাই ঠিক। আব্দুর রাজাক সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন, আমাদের তো বললেন না। আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না, ওর মুখখান এত খারাপ আমি দেখতেই পারি না। যতক্ষণ মেয়ে থাকে তখন বলি, খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমা যখন থাকে তখন বলি, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যাই। আমি তাকাতে পারি না, তার মুখখানে এত খারাপ। এরপরেও আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, কথা না বলে ঝুলন্ত থাকবেন না। হয় সংসার ত্যাগ করেন, আর নয় তার সাথে কথা বলেন। সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন, তার কাছে পৌঁছে দেন, 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। সাথে থাকলে কথা বলতেই হবে। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, স্ত্রীকে কটু কথা বলবেন না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো, ভুলেও বলবেন না তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওর কথা খুব মনে থাকে এবং বুদ্ধি কম মানুষ আপনার কথাটা ঝকঝক করে মনে রেখেছে। শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনোদিন। একদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, জীবনে আর আপনাকে কোনোদিন ভালোবাসবে না। শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন। শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না। আজ থেকে এরকম কথা আমি জানতে না পারি, আপনি করেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যান্ত্রিক যুগ যারা আমার সামনে আছে,
যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে, সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে, এরাই বাপ মা। শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে, এরাই বাপ মা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এরাই আত্মীয় স্বজন, এরাই প্রতিবেশী। এরা ভালো তো আমি ভালো, এরা খারাপ তো আমি খারাপ, আমি ভালো তো এরা ভালো, আমি খারাপ তো এরা খারাপ, এই হিসাব করতে হবে। সকাল হতে হতে চায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আপোষে কথা বলা চালু করতে হবে, বন্ধ বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। কাপুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, এই দোকানদার এক গুতা মারে, ওই দোকানদার এক গুতা মারে, টাকা আপনি দিয়েছেন, মোহর আপনি দিয়েছেন, লোকে মারে গুতা, আপনাকে একটা খারাপ লাগে না? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভারাত্ম বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে, স্ত্রীর সাথে সদাচরণ করে, স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি সালাফি শুধু বড় প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশ জুড়ে তার মক্তব পরিচালনা করতে চাই। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এখন পর্যন্ত 450 মসজিদে মক্তব চলে। জামিয়া সালেফা আল ইতেসাম পত্রিকা বের করে 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতিদের ফতোয়া দেখা হয়। জামিয়া সালাফে রয়েছে অনলাইন আল ইতেসাম টিভি। সবসময় আপনারা আমাদের বক্তব্য অনলাইন আল ইতেসাম টিভিতে অবগত হতে পারবেন। যাওয়ার পূর্বে সকল দিনই ভাই বোনকে আমাদের বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বোনেরা আপনারা সংগ্রহ করবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়ার ব্যাপারে বই লেখা হয়েছে। বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। ওমা তোমার আকাশ তোমার বাতাস, সবচেয়ে বদ মানুষ ঠাকুর বললো এই কথা। ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে সকালে বলবে স্কুলে, এটা হতে পারে না। 30 বছর আগে আমি নাকচ করেছি। আমি বলেছি এই দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে যাবৎ আমার জানা নেই। ঠাকুর এ দেশের সবচেয়ে বড় খারাপ মানুষ। ঠাকুর ইংরেজদের দালাল, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ঠাকুরের গান চলে আমার দেশে। তোমার আকাশ, ও তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ। আমি বলেছি তোর বাপের আকাশ। সকালে সিলেটে 5,000 কোটি টাকার মামলা হয়। যখন আমি কাঠগড়ায় উঠলাম, জজ আমাকে বললো আপনি পিস টিভির আলোচক। আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন। আমি ঠাকুরের বদনাম করলাম কি? আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। ও বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালিদের শত্রু, ও হচ্ছে খ্রিস্টানদের দালাল। যখন আমাদের তিনি ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে, তখনও লন্ডনে দালালি করে। সে আমার বন্ধু হয়। তার মুখের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য কোনোদিন মেনে নিনি। আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানেই কথা শেষ করলাম। যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন। এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আল ইতিসাম পত্রিকা বের করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেগুলো বই আছে অন্য, সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি। আল ইতিসাম পত্রিকায় 50টা প্রশ্ন উত্তর আছে। নিজে পয়সা দিয়ে বের করেন, নিজে দেখবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আপনি না দেন, আপনার কোনো ভাই দেয়। অতএব 30 টাকা দিয়ে পত্রিকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর, আমার প্রশ্ন হলো মহিলাদের ইতিকাফে বসার সঠিক নিয়ম কি? মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে,
না থাকলে যাবে না, এতেকাফ নেই। পাড়ায় একজনকে এতেকাফ করতে হবে, নইলে পাড়ার লোক গুনাহগার হবে, কথা মিথ্যে। জুমার দিন খুতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি? যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না, পা উঠিয়ে বুকের সাথে লাগে এভাবে বসবেন না। চারজন বসেন এইভাবে বসেন, বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন, তবে হাঁটু উঠিয়ে এভাবে বসবেন না। বোঝা গেল না মনে হয়? হাদিস অনুসারে যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সেই কাফের। তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, যারা সালাত অস্বীকার করে তারা কাফের। যারা শয়তানি করে পড়ে না, পড়বো কাল পড়বো আজ পড়বো দিয়ে মরে গেছে, এ হলো বড় পাপী। আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম, 2-3 দিন করে থেকে আসতাম। তারপরেও আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে অশান্তি করত, বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে। এখন আমি আর শ্বশুর বাড়ি যেতে দিই না। আচ্ছা, কিছুদিন পরে দিও, নরম হয়ে। বিয়ের ক্ষেত্রে আল্লাহ দিনদার দেখতে বলেছেন। আবার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো, ওটা ভাগ্য। দেখতে দেখতে একটা কালো মেয়ে, তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো, তার চালচলন ভালো, এটাই নেওয়া। আগেরটা খুব সুন্দরী আম্মা, কিন্তু মনে হচ্ছে চালচলন ভালো নয়, এই যে এটা তাকদীর। টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে? জি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসলেন, গোফরানাকা বলে উঠলেন, এই পর্যন্ত কোনো তাসবিহ তাহলিল জিকির হবে না। টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন, টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলে ওযু করবেন, ওযু শেষে দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো? বসা থেকে না উঠা পর্যন্ত। এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর। নাভির নিচের লোম যদি 40 দিনের কাটা না হয়, আল্লাহ নবী বলেছেন আঙ্গুল নখ ছোট করতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন করতেই হবে, নইলে গুনাহগার হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, তাদের নবী অনুযায়ী হয়েছিল। আমাদেরটাই আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে, এই কথা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেননি। আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে। আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল, বিয়ে কি জায়েজ? কেন, তোমার চার শ্বশুর ছিল না? তোমার চার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে। না হলে দেখো, তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি, তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে। ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক, তখন ফুফাতো ভাই হতে পারবে না, নিজের ভাই চাচারা হতে পারবে, দাদারা হতে পারবে, না হলে নিজের বংশের মধ্যে আসতে হবে। এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কুনুত পড়া হয়, এই হাত তুলে দোয়া করা সহিহ হাদিস আছে কি? আছে, হাদিস গ্রহণযোগ্য। মাঝে মধ্যে উঠাবেন, কোনো দিন দোয়ায়ে কুনুত পড়লেই হাত উঠাতে হবে, এই নীতি বাতিল। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, হাত তুলেও পড়তে পারে, হাত বেঁধেও পড়তে পারে, দুটাই সহিহ হাদিস। কেউ যদি কোনো দিন
দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। দোয়ায়ে কুনুত পড়ে না 2-4 মাস পড়ে না। আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে, নিয়মিত বসলে সালাতই হবে না। ইমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন, তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো, না পারলে নিরুপায় চেয়ার। ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ব? পিছে পিছে পড়বেন, আগে আগেও যাচ্ছে আর পিছে পিছে পড়তে থাকবেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, জি হবে না, এটাই ঠিক। তো রুকু পেলে রাকাত হয় কি করে? রুকু রাকাতের কথা আল্লাহর নবী বলেছেন, তো সূরা ফাতিহা হয়নি যে, এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। তবু রাকাত হবে কি করে? নবী বলেছেন এই জন্য। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না, এই কথাই ঠিক। শুধু ফরজ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে আশা করা যায়। সুন্নাত পড়ার চেষ্টা করেন, বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে। সন্তানকে সুন্নতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না। সুন্নতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না। খাতনার কোনো অনুষ্ঠান নেই। আকিকার করতে পারে, 7 দিনের দিনে আকিকা দিতে হবে, 14 দিনে নয়, 21 দিনে নয়। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, আপনার খালি জানে আছে, বাপের জিম্মেদারি 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। আর কুরবানি তো নেকির কাজ, নেকি তো অনেক বড় নেকি, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। তো কুরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, পা দেখো ঝকঝকে কিনা, লেজ দেখো ঝকঝকে কিনা, মোটা তাজা আছে কিনা, সব কুরবানিতে। কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে, ও দিয়ে জান্নাত পাওয়া যায়। এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন, আমি কি করি? আমি ভাগে টাগে যাইনি কোনোদিন, ভাগের পাতায় আমি কোনোদিন পড়ি না। আপনি কষ্ট নেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। টাকা আছে, আপনি কোট কুরবানি দেন, টাকা কম আছে গরু কুরবানি দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। রাসূলের পদ্ধতিতে আসেন, পরিবারে একটা করেন, জান্নাত হবে। উপহার নেই, উপহার অবৈধ, অন্যদিন হাদিয়া। কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে? জি। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, হাঁটুর উপরে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না, গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। মুক্তিযুদ্ধে কোন প্রকার রাজনীতি, আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে? জি যাবে। এগুলো তো অনেক লম্বা। মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয়, নাউজুবিল্লাহ পড়বেন, যতবার আসবে নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। সালাতের মধ্যে রাফুল ইয়াদান বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহিহ হাদিস। সুর দিয়ে আজান দেয়া জায়েজ কি? কণ্ঠ জোরে হতে হবে, এইটাই কথা আজানে। আন্দা বে সৌতান, সবচেয়ে উঁচু কণ্ঠ যার, সে আজান দেবে। দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায়, তবে সুন্নাত হলো বসে। আল্লাহ রাসূল নিয়মিত বসেই পান করেছে, জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে। স্ত্রীর সাথে মিলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া জায়েজ কিনা? এগুলো তোমাদের পারিবারিক বিষয়, এগুলো জিজ্ঞাসা করো কেন? আমি যদি অনলাইনে একটি
ওয়েবসাইট তৈরি করে দিই, সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে, তোমার নিয়তে না থাকলে হলো, তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে, আল্লাহ তুমি আমাদের এদেশে নিরাপদে বসবাসের সুযোগ করে দাও।